আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব আলু দিয়ে মুরগির গিলা কলিজা। আলু দিয়ে মুরগির এই গিলা কলিজাটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে খেতে দারুণ লাগে এই মুরগির গিলা কলিজা রান্নাটা। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির গিলা কলিজা নিয়ে নিয়েছি, আর এই গিলা কলিজার সাথে কিছু গলার হাড়ও আছে। গিলা কলিজাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর গলার হাড়গুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্যানে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু নিয়ে নিয়েছি পরিমাণ মতো করে। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ বাটা, আদা রসুন বাটা এবং কিছুটা পেঁয়াজ বাটা। ফ্রিজে রাখা ছিল, এখনও শক্ত অবস্থায় আছে, আমি এভাবেই দিয়ে দিলাম। মশলাটা এখন ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা অল্প একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। টালা জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে। আর এই মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মুরগির গিলা কলিজা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এখন উল্টাপাল্টা করে নেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন এই মুরগির গিলা কলিজা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি গিলা কলিজা। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে বড় সাইজের 2টা আলু একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর আলু দিয়েও এখন কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, যাতে আলুর সাথেও মশলাটা ভালোভাবে মিশে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। 5-6 মিনিটের মতো অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে খেতে ততটাই টেস্টি হবে। পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো, এটা আমি পরোটার সাথে পরিবেশন করব, যার কারণে একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, উল্টাপাল্টা করে নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরা এবং গরম মশলার গুঁড়া। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলু দিয়ে মুরগির গিলা কলিজা রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা একটু পাতলা টাইপের রাখছি, তবে এই ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে, কারণ আলুতে ঝোল অনেক টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আলু দিয়ে মুরগির এই গিলা কলিজাটা আমি পরোটার সাথে পরিবেশন করেছি। পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। পরোটার পাশাপাশি এটা রুটি, সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। দারুণ লাগে খেতে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।